মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট চাইছেন সেভাবে ভোট করিয়ে নিন, তারপরেও তৃণমূল চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে না। প্রথম দফার ভোটে বিধানসভাগুলিতে ট্রাইব্যুনালের বাড়তি গুরুত্ব। 21 এপ্রিলের মধ্যে যত বেশি সম্ভব নিষ্পত্তি। সুপ্রিম কোর্টের বিশেষ ক্ষমতা প্রয়োগের পর আশার আলো বাদ যাওয়া ভোটারদের জন্য, অর্থাৎ তারা ভোট দিতে পারবেন যারা বৈধ বলে প্রমাণিত হবেন। ভোটের দুদিন আগে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলেও ভোট দেওয়া যাবে। এসআইআর মামলায় বিবেচনাধীন ভোটারদের নিয়ে বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট গতকালই। আর এখান থেকেই যেটা স্পষ্ট হচ্ছে, যেটা সবথেকে বড় প্রশ্ন ছিল, যে যারা বাদ গেছেন বিবেচনাধীন, যারা বৈধ হিসেবে শেষ পর্যন্ত মনোনীত হবেন, তারা কি ভোট দিতে পারবেন এবছরের নির্বাচনে? সেই জায়গায় দাঁড়িয়ে শিলমোহর দিল সুপ্রিম কোর্ট। সরাসরি কথা বলবো, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, এখানে আরো একটা প্রশ্ন, যে যেটুকু সময় রয়েছে সেই সময়ের মধ্যে নিষ্পত্তি কি সম্ভব তাহলে? মধুমন্তী, দেখো, যেমন আশার আলো দিয়েছে সুপ্রিম কোর্ট এই দুদিন আগে 21 তারিখ এবং 27 তারিখের মধ্যে, যেহেতু প্রথম দফার ভোট 23 তারিখ, সেই জায়গায় 21 তারিখ এবং দ্বিতীয় দফা 29 তারিখ, তাই 27 তারিখ। এই সময়কালের মধ্যে যারা ট্রাইব্যুনালে অনুমতি পাবেন তারা ভোটাধিকার তারা পাবেন। কিন্তু যেহেতু এই সময়সীমাটা কম, সেই জায়গায় দাঁড়িয়ে কতজন আদৌ ভোটাধিকার পাবেন সেটা নিয়ে একটা প্রশ্ন। যেমন 19টা আমার বেঞ্চ রয়েছে যারা ট্রাইব্যুনালের বিচারক থাকছেন কলকাতা এবং অন্য জেলাগুলো মিলিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি পার ডে 100টা 150টা করেও হয়, তাহলে কিন্তু সেই সংখ্যাটা খুব বেশি হলে দুটো ডেট মিলিয়ে 30,000 কি 35,000, তার বেশি এগোবে না গন্ডিটা, এমনটা আন্দাজ করা হচ্ছে। কিন্তু যেহেতু প্রথম দফার ভোট সামনে 23 তারিখ 21 তারিখ ডেডলাইন, সেই অনুপাতে বা সেটা মাথায় রেখে ট্রাইব্যুনাল কিন্তু প্রথমার্ধের যে জেলাগুলি রয়েছে যেখানে ভোট রয়েছে, সেই সমস্ত জেলার যারা আবেদনকারী রয়েছেন, যারা ভোটাধিকার পাওয়ার জন্য ট্রাইব্যুনাল আবেদন করেছেন, তাদেরটা আগে নিষ্পত্তি করবেন এবং দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করবেন, সেই সম্ভাবনাই আমরা সূত্রে খবর পাচ্ছি। সুতরাং যে সমস্ত ভোটার তারা আবেদন করেছেন তারা কিন্তু ট্রাইব্যুনালে যাবেন, তাদের বক্তব্য শোনা হবে। দীর্ঘ শুনানি নয়, খুব দ্রুত হারে তাদের বক্তব্য শোনার পর স্ক্রুটিনি করার পর সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং প্রথম দফার ভোটের কথা মাথায় রেখে কিন্তু সেই জেলাগুলির কথার উপর বেশি জোর দেওয়া হচ্ছে, এক। দ্বিতীয়ত, তারপরে সেকেন্ড ফেজে অনুযায়ী তাদের সেই জেলাগুলিকে মাথায় রাখা হবে। এবার প্রশ্ন হচ্ছে যে ট্রাইব্যুনালের সংখ্যা, আবেদনের সংখ্যা প্রায় 35 লক্ষ, কিন্তু এই 35 লক্ষের মধ্যে কত লোক ছাড়পত্র পাবেন সেটা নিয়েও কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে। প্রধানমন্ত্রী, ধন্যবাদ অর্ণবাংশু। আর এরই সূত্র ধরে প্রার্থীদের মনোনয়ন জমার শেষ দিনে ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছিল কমিশন। এবার নাম বাদ যাওয়া মানুষদের ভোটাধিকার ফিরিয়ে দিতে সংবিধানের 142 ধারা প্রয়োগ করল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের রায়ের পর রাজনৈতিক দিক থেকে তাহলে এবার কিছুটা হলেও চাঙ্গা তৃণমূল। অবশ্যই সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এবং যেমনটা আপনাদের বলছিলাম, যে যারা বিবেচনাধীন তাদের মধ্যে যে সংখ্যাটা রয়েছে, খুব তাড়াতাড়ি চেষ্টা করা হচ্ছে যে নিষ্পত্তিতে যাওয়ার, এবং তারা যাতে এবছরেই নির্বাচনে যোগ দিতে পারেন সেই চেষ্টাই করা হচ্ছে, যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং আবারও বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিক্রিয়ায় গতকালই জানিয়েছেন তিনি খুশি, সব থেকে খুশি তিনি এমনই জানিয়েছেন। ঠিক কি বলেছিলেন তার প্রতিক্রিয়ায় শুনুন একবার প্রথমে। ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে, যাদের নাম বাদ দিয়েছিল। আর দুই হচ্ছে যে, আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে, সেটাও দুদিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড, এবং আমি নিজে কেস করেছিলাম। তিনি খুব খুশি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই। তার যে প্রতিক্রিয়ায় তিনি স্পষ্ট করে দিলেন তিনি কতটা খুশি সুপ্রিম কোর্টের এই রায়, এবং এইখান থেকেই কিন্তু বোঝাই যাচ্ছে রাজনৈতিক দিক থেকে কিছুটা হলেও এবার একটু চাঙ্গা হচ্ছে ধীরে ধীরে তৃণমূল। আর এই নিয়েই কথা বলবো, রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, তৃণমূল একদিকে যখন চাঙ্গা হচ্ছে, তখন তাহলে কি কিছুটা হলেও বিপাকে বিজেপি, কি মনে হচ্ছে?
দেখো, সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ, সেই সুপ্রিম কোর্টের নির্দেশে অত্যন্ত খুশি উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস। তাদের যেটা দাবি, যে তাদের লড়াই তো এখানেই, যে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়, এবং বৈধ ভোটার যাতে বাদ না যায় তার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বারবার তৃণমূল কংগ্রেস। আলাদাভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপিল করেছিলেন। ফিজ হয়ে যাওয়া ভোটার তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যত খুলে গেছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। এবং 21 তারিখ এবং 27 তারিখ এই যে দুটি ভোটার তালিকা নতুন করে প্রকাশ করার কথা বলা হয়েছে সাপ্লিমেন্টারি, তাতে তৃণমূল কংগ্রেস মনে করছে যে 27 লক্ষ যে নাম বাদ গেছে, ট্রাইব্যুনালের রায় তাদের অনেকেই কিন্তু আবার ভোটার তালিকায় স্থান পাবে। যেটা তৃণমূল কংগ্রেসের লড়াই, এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে রাজনৈতিকভাবে এবং আইনতভাবে, স্বাভাবিকভাবে তৃণমূল নেত্রীর কথায় সেটা পরিষ্কার। ধন্যবাদ প্রবীণ। শ্রমিক ভট্টাচার্যের কি বক্তব্য, এরপর শোনাবো আপনাদের। সুপ্রিম কোর্টের নির্দেশ নির্বাচন কমিশনের বিষয়। এসআইআরটা তো আমরা করিনি, এসআইআর স্বাভাবিকভাবে হয়েছে, অতীতেও হয়েছে, 12 রাজ্যে হয়েছে, পশ্চিমবঙ্গে হাঙ্গামা বেশি। তবে আমি আবার বলছি, পুরনো ভোটার লিস্টেই ভোট করিয়ে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট চাইছেন সেভাবে ভোট করিয়ে নিন, তারপরেও তৃণমূল চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।